বর্তমানে যে ট্রিটমেন্টের কথা বললাম, এই ট্রিটমেন্টটা আমি মাঠ পর্যায়ে দেওয়ার পরে খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি এবং গরুগুলা আলহামদুলিল্লাহ বেঁচে যাচ্ছে, গরুগুলা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাচ্ছে। এই সবগুলা গরুই মোটামুটি প্রায় এই চিকিৎসার মাধ্যমে সুস্থ। গরুর শরীরে গুটি রোগ, এই রোগ হয়ে বিশেষ করে অসংখ্য বাছুর মারা যাচ্ছে। প্রায় 100টি বাছুরের মধ্যে গবেষণায় দেখা যাচ্ছে 70টি বাছুরই মারা যাচ্ছে। প্রিয় ভাইজানেরা, এই গরুর শরীরে গুটি রোগ, এইটাকে গ্রামের ভাষায় বিভিন্ন জন বিভিন্ন রকম করে বলে থাকে। কেউ গরুর বসন্ত বলে, কেউ গরুর শরীরে গুটি রোগ বলে। মূলত এই রোগটাকে এলএসডি কিংবা লাম্পি স্কিন ডিজিজ, অনেকে আবার ভাইরাসও বলে থাকে। প্রিয় ভাইজানেরা, অনেকেই মনে করে থাকে, বিশেষ করে প্রান্তিক খামারিরা কিংবা গ্রামের খামারিরা মনে করে থাকেন এই রোগের তেমন কোনো চিকিৎসা নাই, যে জন্য অবহেলা করে গরুগুলা মারা যাচ্ছে অবহেলাজনিত কারণে। অবহেলাটা কিরকম? অবহেলা হচ্ছে গরুগুলা এক সময় দুর্বল হইতে হইতে, গরুগুলা না খাইতে খাইতেই গরুগুলা মারা যাচ্ছে। মূলত গরুগুলা রোগে কম মরতেছে, অবহেলাজনিত কারণে গরুগুলা মরে যাচ্ছে বেশি। কিরকম? গরুগুলা এক পর্যায়ে কম খাইতে খাইতে, যেটা বলতেছিলাম, কম খাইতে খাইতে দুর্বল হইতে হইতে গরুগুলা মারা যাচ্ছে। প্রিয় ভাইজানেরা, এই রোগের ক্ষেত্রে সিমটোমেটিক চিকিৎসা দেওয়া যায়, মানে লক্ষণ ভেদে চিকিৎসা দেওয়া যায়। লক্ষণ ভেদে সঠিক চিকিৎসা দিলে বাছুর মারা যাওয়ার সম্ভাবনা নাই বললে চলে। প্রিয় ভাইজানেরা, কোন লক্ষণে কোন সঠিক চিকিৎসাটা দিবেন, এই ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করে দিব। এই বিষয়টা এই জন্যই ক্লিয়ার করব, যেহেতু বাছুর আপনার সম্পত্তি, আপনার সম্পত্তির সুরক্ষার দায়িত্ব আপনার। তাই অবহেলা না করে কোন সময় আপনার বাছুরকে কোন ওষুধ খাওয়াবেন, কোন লক্ষণে কোন ওষুধ খাওয়াবেন, এই বিষয়টা আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিতেছি। তাহলে কি হবে, আশা করি আপনাদের বাছুরগুলা এই গুটি রোগে কিংবা এই লাম্পি স্কিন রোগে আপনাদের বাছুরগুলা মারা যাবে না। বিশেষ করে এই বাছুরগুলার ক্ষেত্রে এই রোগটা হওয়ার সাথে সাথে গরুর শরীরের তাপমাত্রা 105 থেকে 108 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, মানে গরুর শরীরে সর্বোচ্চ পরিমাণে জ্বর থাকে। তাই অবশ্যই আপনাদেরকে বাছুরের যে প্যারাসিটামল ট্যাবলেট আছে, বিশেষ করে গরুর যে প্যারাসিটামল ট্যাবলেট আছে, এই ট্যাবলেট গুলা খাওয়াতে হবে। অনেকে আবার চালাকি করে মানুষের প্যারাসিটামল ট্যাবলেট দেন। বিশেষ করে মানুষের প্যারাসিটামল ট্যাবলেট গরুর ক্ষেত্রে এত বেশি কাজ করে না। তাই আপনারা সরাসরি গরুর যে ব্যাট ওষুধ আছে, এই ব্যাট ওষুধটা গরুকে দিবেন, প্যারাসিটামল ট্যাবলেট দিবেন। এবং গরুর শরীরে যদি গুটি গুটি হয়ে যায়, সেই ক্ষেত্রে প্রমিতাজিন গ্রুপের ট্যাবলেট দিবেন। প্রমিতাজিন গ্রুপের ট্যাবলেট যে কোনো ব্র্যান্ড কোম্পানির হইলেই হবে। প্যারাসিটামল ট্যাবলেটের পাশাপাশি প্রমিতাজিন ট্যাবলেট খাওয়াবেন এবং পাশাপাশি অবশ্যই গরুকে একটি ভালো মানের জিঙ্ক খাওয়াইতে দিবেন। এই জিঙ্কটা কন্টিনিউ রাখবেন। গরুর শরীরে প্রথম 20 দিন পর্যন্ত একদম চূড়ান্ত পর্যায়ে জ্বর থাকে, তাই আপনারা চেষ্টা করবেন গরুকে প্যারাসিটামল ট্যাবলেটটি কন্টিনিউ খাওয়াইতে। বিশেষ করে একটা বিষয় খেয়াল করে দেখেছি, অনেকেই প্রথম থেকেই গরুকে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিয়ে থাকেন। বিশেষ করে চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিক ট্যাবলেট কিংবা অ্যান্টিবায়োটিক ইনজেকশন এই গুটি রোগের ক্ষেত্রে এবং প্রথম দিক দিয়ে এটা একটু বর্জন করবেন। প্রিয় ভাইজানেরা, এটা একটা ভাইরাস জনিত রোগ, এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খুব একটা ভালো কাজ করে না। কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে উল্টা আরো গরুর পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে। প্রিয় ভাইজানেরা, তাই আপনারা লক্ষণ ভেদে গরুর চিকিৎসা দিবেন। যে সময় বাছুরে যেই লক্ষণ প্রকাশ পাবে, ওই সময় ওই লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকবেন। অনেক সময় এরকম হয় বাছুরের পা গুলা ফুলে যায়, কোনো কোনো ক্ষেত্রে একটা পা ফুলে যায়, কোনো কোনো ক্ষেত্রে বাছুরের 3টা পা ফুলে যায়। সেই ক্ষেত্রে বাছুরের শরীরে প্রচন্ড পরিমাণে ব্যথা থাকে। ব্যথা নিরাময়ের জন্য সেই ক্ষেত্রে ব্যথানাশক ট্যাবলেট দিবেন। ব্যথানাশক মেলুক্সিক্যাম গ্রুপের ট্যাবলেট খাওয়াইতে পারেন। ব্যথা তীব্র পরিমাণে হয়ে গেলে PK5 এই ট্যাবলেট গুলা খাওয়াইতে পারেন। ব্যথানাশক ভালো ট্যাবলেট দিতে হবে যদি গরুর পা ফুলে যায় এবং গরু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। যদি গরুর পা না ফুলে এবং গরু যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে না হাঁটে, সেই ক্ষেত্রে ব্যথানাশক ট্যাবলেট দেওয়ার তেমন কোনো প্রয়োজন নাই। বর্তমান প্রেক্ষাপটে 4 মাসের নিচের যে বাছুরগুলা আছে, সেই বাছুরগুলাকে লাম্পি স্কিনে আক্রান্ত হলে কিংবা এই গুটি রোগে আক্রান্ত হলে প্রায় 70 ভাগ বাছুরই মারা যায়। যদি সেটা 4 মাসের উপরে হয়, তাহলে 30 ভাগই মারা যাওয়ার রিস্কে থাকে। যদি বাছুরের বয়স 1 বছরের উপর হয়, সেই ক্ষেত্রে 10% মারা যাওয়ার রিস্ক থাকে। মানে বাছুরের বয়স যত বেশি থাকবে, অত বাছুরের মৃত্যু ঝুঁকি কম থাকবে। তাই আজকের ভিডিও অনুযায়ী আপনারা সিমটোমেটিক চিকিৎসা দিলে কিংবা লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিলে আশা করি আপনাদের গরু বেঁচেও যেতে পারে। অনেক ক্ষেত্রে ওইরকম দেখা যায় বাছুরের যে গলকম্বল আছে, এই গলকম্বলটা পর্যাপ্ত পরিমাণে ফুলা যায়, ফুলা এত পরিমাণ মোটা হয়,
বাছুরের দুই পায়ের মাঝখানে, এই যেটাকে সিনা বলা হয়, এই দুই পায়ের মাঝখানে প্রচুর পরিমাণে পানি জমে, ফ্লুইড জমে। যদি প্রচুর পরিমাণে পানি জমে এবং ফুলে যায়, সেই ক্ষেত্রে ফিলোসেমাইড গ্রুপের ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন, যেরকম ইডিকিউর, নিডিমা। এই জাতীয় ওষুধগুলা ব্যবহার করলে খুব দ্রুতই, একদম অল্প সময়ে গরুর এই গলকম্বলে যে পানিটা থাকে, গরুর সিনাতে যে অতিরিক্ত পানিটা জমে, সেই পানিটা খুব দ্রুতই নিরাময় হয়ে যায়। তবে এই ওষুধটা ব্যবহার করার ক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করব, একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করবেন। কারণ এই ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে একদম সঠিক পরিমাণে এবং সঠিক মাত্রায় ব্যবহার করতে হয়, সঠিক ডোজে ব্যবহার করতে হয়। যদি ডোজের হেরফের করেন, সেই ক্ষেত্রে বাছুরের ক্ষতি হইতে পারে। বর্তমানে যে ট্রিটমেন্টের কথা বললাম, এই ট্রিটমেন্টটা আমি মাঠ পর্যায়ে দেওয়ার পরে খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি এবং গরুগুলা আলহামদুলিল্লাহ বেঁচে যাচ্ছে, গরুগুলা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা অসংখ্য গরুর ভিডিও দেখে ফেলছেন এবং অসংখ্য গরুর ছবি দেখে ফেলছেন। এই সবগুলা গরুই মোটামুটি প্রায় এই চিকিৎসার মাধ্যমে সুস্থ। তবে একটা কথা জোরপূর্বক বলতে চাই, আপনারা লক্ষণ ভেদে সিমটোমেটিক চিকিৎসা দিলে, যেটা বলতেছিলাম, গরু বাইচা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আবার এটাও সত্য, যেহেতু এই রোগটা ভাইরাস জনিত, তাই এমন কোনো মেডিসিন কিংবা এমন কোনো অ্যান্টিবায়োটিক নাই যে অ্যান্টিবায়োটিক গুলা ব্যবহার করলে একদম 100% শিওর দিয়ে গরুকে বাঁচানো সম্ভব। তাই ভাইরাসের ক্ষেত্রে আগে ভাগেই প্রতিরোধ করতে হয়, আগে ভাগে ভ্যাকসিন ব্যবহার করতে হয়। আপনারা ভ্যাকসিন ব্যবহার করে ফেলবেন, আপনাদের নবজাতক বাছুরের ক্ষেত্রে ভ্যাকসিন ব্যবহার করে ফেলবেন। বাছুর জন্মের দিন থেকেই ভ্যাকসিন ব্যবহার করা যায়। তাই যেহেতু ভাইরাস জনিত রোগ, আপনারা আগে ভাগে সচেতন থাকবেন এবং অবশ্যই আপনাদের বাছুরকে ভ্যাকসিন করায় ফেলবেন। সেই ক্ষেত্রে এই রোগটা হওয়ার সম্ভাবনা কমে যাবে, এই রোগটা হওয়ার ঝুঁকি কমে যাবে। আর যদি হয়েই যায়, তাহলে এই যে আপনাদেরকে সিমটোমেটিক চিকিৎসার কথা বললাম, এই যে লক্ষণ অনুযায়ী চিকিৎসার কথা বললাম, এই চিকিৎসাটা দিবেন, আশা করি আপনাদের বাছুর বেঁচে যাবে। প্রিয় ভাইজানেরা, এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য অন্য খামারি ভাইজানেরা ভিডিওটা দেখে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরু সাথে থাকবেন, আপনাদের অনিবের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।